সময় বলতে খুবই অল্প সময়, কিন্তু পুঁজি অনেক বড় সময়ের পুঁজি আমাদেরকে গোছাতে হবে। পরপারের জীবন আমরা প্রত্যেকেই জানি, যার শুরু আছে তো শেষ নেই, অনন্তকালের জীবন। আমরা ২০-৫০ বছর পৃথিবীতে বেঁচে থাকি, এজন্যেই যদি এত বেশি মেহনত করতে হয় লাইলাম ওয়া নাহারা, দিবারাত্রি, তাহলে পরপারের অনন্তকাল জীবনে আমাদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য কি পরিমাণে পরপারের পুঁজি আমাদের গুছাবার প্রয়োজন। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু দিল দিয়ে ভালো করে শ্রবণ করতে হবে। এ পৃথিবীতে যে আমরা আসছি, আল্লাহ পাক যখন চেয়েছেন তখন পাঠিয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবে পাঠিয়েছেন। আসার ব্যাপারে আমার তো কোনো চাহিদাই ছিল না, কারণ আমি তো ছিলাম না। আমার আব্বা আম্মার চাহিদা থাকলেও তাদের চাহিদা মোতাবেক আল্লাহ পাক পাঠান নাই, আল্লাহ পাক তার ইচ্ছে মোতাবেক পাঠিয়েছেন। অনেক সময় দেখা যায় যে কারো বাসাতে পুত্রবধূ নতুন, তার পেটে বাচ্চা আসছে, প্রেগন্যান্সি, এদিকে ওই বাড়িতেই বিবাহের অনুষ্ঠান। বাবা মা প্রত্যেকেই, দাদা দাদি চায় যে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে বাচ্চাটা জন্ম নিলে তাহলে একটু সেফ হতো। অনুষ্ঠানের দিন অথবা ২-৪ দিন আগে জন্ম নিলে কিছুটা ব্যস্ততা। এজন্য দাদাও চাইতেছে অনুষ্ঠান শেষ হওয়ার পরে বাচ্চাটা আসুক, দাদিও তাই চায়, বাবাও তাই চায়। এমনকি যিনি প্রেগন্যান্সি পেটে বাস্তাদার হামেলা, উনিও এটাই চান, নানা নানিরাও তাই চান। কিন্তু দেখা গেল মালিকের ইচ্ছা হলো আগেও দিবেন না, পরেও দিবেন না, যেদিন বিবাহ অনুষ্ঠান সেদিন বাচ্চা দিবেন। হয় না এমনটি? মাত্র বরযাত্রী এসে উঠছে তো প্রসব পেইন শুরু হয়ে গেছে। এমনটি অনেকেরই তো হয়, অনেকেরই জীবন এরকম হয়। তাহলে আমি পৃথিবীতে আসার সময় আমার তো কোনো চাহিদাই ছিল না, কারণ আমি ছিলাম না। মানাবুদেম মুতাকাদা মানাবুদ, মানাবুদেম মুতাকাদা মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শানুদ, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, اے خدا قربا شوم احسا بر احسا کر دائی، اے خدا قربا شوم احسا بر احسا کر دائی। কবি বলেন, আল্লাহ আমি তো ছিলামই না, আমি পৃথিবীতে আসার চাহিদাও ছিল না, তুমি বিনা বলাতেই পৃথিবীতে আমাকে পাঠিয়েছ। তো পাঠালেন যে আল্লাহ তাআলা তার ইচ্ছা মতে। দুনিয়াতে আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিলেন, কিছু টাইম শেষ হওয়ার পরে আবার উনি নেবেন তো ওনার ইচ্ছা মতে। আমি আমার ইচ্ছা মতো আসি নাই, আমার ইচ্ছা মতো যাওয়ার কোনো সুযোগও নাই, পৃথিবীর কারও নাই। উনি যেমন চাবেন তেমন। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, উনি যেমন চাবেন তেমন হবে। তবে যেতে হবে এটি নিশ্চিত, চিরাচরিত সত্য কথা। পৃথিবীর একটা বিষয়ে দুনিয়ার মানুষ একমত, সেটি হলো মানুষ এ পৃথিবীতে ক্ষণস্থায়ী, আসতে মরে যেতে হবে, চলে যেতে হবে। এ ব্যাপারে তামাম পৃথিবীর সমস্ত মানুষ একমত। তাহলে আমরাও তো চলে যাব, সময় খুব অল্প, লম্বা জীবনের প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন, এর ভিতরে অতীত জামানার যারা উম্মত ছিল তাদের তো আমরা জানি লম্বা হায়াত ছিল। আমাদের হায়াত তো কমতে কমতে এখন ৬০, ৬৫, ৭০ এর ভিতরেই মানুষের দুনিয়া থেকে বিদায়। মুহতারাম হাজিরিন, এ লম্বা অল্প সময় লম্বা জীবনের প্রস্তুতি কেমনে নিব আমরা? রব্বুল আলামিন আমাদেরকে সময় অল্প দিলেও লম্বা জীবনের প্রস্তুতি গ্রহণ করার জন্য
উনি আমাদেরকে মাঝে মাঝে বিশেষ কিছু ছাড় দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে মাঝে মাঝে বিশেষ ওয়াফার দিয়েছেন, ছাড় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে আল্লাহ পাকের সাথে ব্যবসা করার, সারা জীবন আল্লাহর বান্দার আল্লাহ পাকের সাথে ব্যবসা করবে। কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ কিনে নিয়েছেন ঈমানদারদের কাছ থেকে তাদের জান এবং মালকে। আল্লাহ পাক বলেছেন ইশতারা, ইয়াশতারি বলেন নাই, কিনে নিবেন বলেন নাই, বলেছেন ইশতারা, কিনে নিয়েছেন। তার মানে এই পৃথিবীতে যে মানুষ দাবি করবে আমি ঈমানদার, তার জান আর মাল বেচা হয়ে গেছে। কার কাছে? আল্লাহর কাছে। বিনিময়ে কি দিবেন? আন্না লাহুমুল জান্নাহ। বিনিময়ে আল্লাহ পাক ঈমানদারদেরকে জান্নাত দান করবেন। তাহলে আমাদের আল্লাহ পাকের সাথে ব্যবসা আছে। আল্লাহ পাক আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদার, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব না? সুবহানাল্লাহ বললেন না? সে ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। বান্দার সাথে কোনো ব্যবসা নাই, আল্লাহর সাথে ব্যবসার কথা আল্লাহ পাক বলেছেন। আমরা প্রত্যেকেই জানি দুনিয়াতে যত ব্যবসায়ী আছে, প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসার একটা মৌসুম আছে। ঠিক বললাম? যেমন মনে করেন যারা কম্বল বিক্রি করে, ল্যাপ তোশক বিক্রি করে, তাদের ব্যবসার একটা মৌসুম আছে না? শীতকাল। যারা ফ্যান বিক্রি করে, এসি বিক্রি করে, তাদের ব্যবসার একটা মৌসুম আছে না? গরমকাল। যারা কীটনাশক সার বিক্রি করে, তাদেরও একটা মৌসুম আছে না? সারা বছর কীটনাশক সার তেমন বেশি বিক্রি হয় না, সবচেয়ে বেশি বিক্রি হয় ইরিগেশনের সময়, তাই না? যারা জুতা বিক্রি করে, কাপড় বিক্রি করে, সারা বছরই কেনা বেচা হয়, কিন্তু সবচেয়ে বেশি কেনা বেচা হয় দুই ঈদের সময়। খুব বেশি কেনা বেচা হয়, সবচেয়ে বেশি কেনা বেচা হয় ঈদুল ফিতরে, সবচেয়ে বেশি কেনা বেচা হয়। এরকম প্রতিটি ব্যবসায়ী যারা দেখেন দুনিয়াতে, প্রত্যেকেরই ব্যবসার একটা মৌসুম আছে। আর প্রকৃত সফল ব্যবসায়ী যে, সে কিন্তু সারা বছর ব্যবসার কন্ডিশন যাই থাক, মৌসুমের সময় আসার আগেই এই মৌসুমে 100% ব্যবসা করে সে জিতে নেবার জন্য 2-3 মাস আগ থেকেই প্রস্তুতি নিতে থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম? 2-3 মাস আগ থেকেই প্রস্তুতি নিতে থাকে। আর আপনারা দেখবেন বিভিন্ন ব্যবসাগুলাতে অনেক সময় মহাজনের পক্ষ থেকে ছাড়ও দেয়, মহাজনের পক্ষ থেকে ছাড় দেয়। যারা বিশেষ করে মিল মালিকের কাছ থেকে যারা মালামাল নিয়ে বিক্রি করে, এদেরকে মালিক পক্ষ আগেই জানায়, এই মাল কেনা লাগলে আগেই কিনে রাখো, আগামী অমুক তারিখ থেকে কিন্তু দাম বেড়ে যাবে। কিছুদিন আগেই আমার এক বন্ধু আমাকে ফোন করে বলতেছে, হুজুর ব্যাংকে টাকা টুকা যা আছে সব আমাকে এখানে ট্রান্সফার করে দেন। ভাই ব্যাংকে টাকা পাবো কই? বললাম যা আছে তা সব পার করে দিয়ে দেন। বললাম কেন এত টাকার ঠেকা কেন? আপনার কাছেই তো কোটি কোটি টাকা। সে বলতেছে যে রডের দাম, সিমেন্টের দাম বাড়বে, এখন কিনলেই 1.5 মাস পরে ছাড়লেই একদম অনেক লাল লাল হয়ে যাবে হুজুর। তো ঠিক আছে, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আরো উন্নতি দান করুক। তো কিছু ব্যবসায়ীরা দেখবেন যে কোনো কোম্পানি মাঝে মাঝে তাদের ক্রেতাদেরকে কখনো কখনো ছাড় দেয়, অফার দেয়, দেয় না? দেয় না? কিন্তু মনে রাখবেন, দুনিয়ার যত ব্যবসায়ী যত অফারই দিক, সব অফারের পিছনে ক্রেতাদেরকে জিতাবার উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে নিজে জেতা। ঠিক বললাম না? ঠিক বললাম? যত ছাড়ই জীবনে দেখেন, এই ছাড়ের টার্গেট হলো ক্রেতাদেরকে জিতানো না, নিজে জেতা। দেখবেন বাটাও ছাড় দেয় বিশ্ব ইজতেমার সময়, তার উদ্দেশ্য হলো ওর গোডাউনে পরিত্যক্ত কোটি কোটি টাকার মাল আছে, এগুলো যদি নষ্ট হয় 100% নষ্ট, আর যদি 50% ছাড় দিয়ে বিক্রি করি
তবুও তো 50% লাভ হইল, এই জন্য ছাড় দেয়। তো আমাদের দেশে যে ছাড় দেয়, অফার দেয়, সে ছাড়গুলার কি সিস্টেম হলো 10 কার্টুন কিনলে 1 কার্টুন ফ্রি, এটা একটা ছাড় আসে। 100 গ্রামের লাক্স সাবান খরিদ করলে 10 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি, এটা ছাড় আসে। আসে না আসে না? কখনো কখনো ছাড় দেয় কি 500 লিটারের টাঙ্কি কিনলে 15 লিটারের বালতি ফ্রি, এ ছাড় আসে না আসে না? আবার কখনো কখনো ছাড় দেয় হারপিক কিনলে মগ ফ্রি, এই জাতীয় ছাড় আসে। আসে না আসে না? কথা বলেন না কেন? ছাড় যখন আসে প্রতিটি ব্যবসায়ী খুব এলার্ট, এই এতটুকুন ছাড় 10 কার্টুনে 1 কার্টুন ফ্রি, তারপরে দামও একটু কম। আমার বাড়ির পাশেই আছে বাজার আছে, ওইখানে আমার ভাই ভাতিজা কিছু ব্যবসা করে। তো এই জাতীয় ছাড় যদি কখনো আসে, ওরা আমাকে দেখলে দৌড়ে আসে, এসে বলে ভাই বা চাচা বা আঙ্কেল, এটা কথা আছে। কি কথা বলতে দেখি? আমার 50,000 টাকা দিবেন, 1 মাস পরে দেব। 1 লাখ টাকা আমাকে ধার দেন, 1 মাস পরে দেব। কেন, কি লাভ হবে? কয় যে এই 2 সপ্তাহ ছাড় আছে অমুক মালের, 10 কার্টুন কিনলে 1 কার্টুন ফ্রি, তারপরে দামও একটু কম। 2 সপ্তাহ পরই এই ফ্রিটা আর থাকবে না। আমি তখন যদি পাইকারিও বিক্রি করি, তাও তো 1 কার্টুনের টাকা আমার লাভ হলো। এই এতটুকুন ছাড়, এটা জিতার জন্য, এই লাভ পাওয়ার জন্য আমাদের দেশের ছোটখাটো ব্যবসায়ীরা টাকার জন্য হন্য হয়ে পাগলের মতো ছুটে। এমনকি ঋণ করে, ধার করে, বোনের কাছে যায়, ভগ্নিপতির কাছে যায়, বন্ধুর কাছে যায়, পরিচিত জনের কাছে যায়। অনেকেই তো অবৈধ পন্থায় টাকার বিনিময়ে সুদের উপরেও টাকা নেয়। কেন? একটা অফার আছে, 10 কার্টুন কিনলে 1 কার্টুন ফ্রি, এতটুকুন ধরার জন্য। এত যদি অ্যালার্ট হতে পারে, এতই যদি তারা এই ব্যাপারে এত বেশি উদ্গ্রীব হতে পারে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, আমাদের ব্যবসা আছে সেই মহান মহিয়ান আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনিও ছাড় দেন, অফার দেন। সুবহানাল্লাহ বললেন না? উনিও ছাড় দেন, উনিও অফার দেন। উনি যে ছাড় দেন, অফার দেন, এটা উনি জেতার জন্য না, বরং তার বান্দাদেরকে জিতাবার জন্য। দুনিয়ার সব কোম্পানি ছাড় দেয় হলো কোম্পানি জিতার জন্য, আর মহান মহিয়ান মহাজন আল্লাহ পাক ছাড় দেন তার বান্দাদেরকে জিতাবার জন্য। দুনিয়ার কোম্পানিগুলি ছাড় দেয় 10 কার্টুন কিনলে 1 কার্টুন ফ্রি। পৃথিবীতে কি এমন কোনো ছাড় কোনোদিন আশা করা যায় যে 100 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি? এরকম ছাড় কি কোনোদিন আশা করা যায়, কল্পনা করা যায়? যদি কোনোদিন এই জাতীয় ছাড় কোনো কোম্পানি দেয়, তাহলে বলেন তো দেখি, এদেশের মানুষ তখন ওই কোম্পানির মাল কেনার জন্য কি করবে? প্রয়োজনে বাড়ি ঘর বিক্রি করবে, নিজের প্যান্টটাও বিক্রি করবে। যে প্যান্ট আমার দরকার নাই, আপাতত লুঙ্গি পরেই থাকি। কারণ 100 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি। এর চাইতে এই সার জীবনে একবার পেলে আর জীবনে ব্যবসা করা লাগবে না। এই জাতীয় সার পৃথিবীতে কখনো আসতে পারে না। কিন্তু রব্বুল আলামিন, ওনার সাথে আমাদের যে ব্যবসা, ওই রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের মৌসুম রমাদানুল মুবারকের মাস আসলেই তার বান্দাদেরকে এই মানের ছাড় দেয়। 100 গ্রাম কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি। এর চাইতে বড় ছাড় কিভাবে ছাড় উনি দিলেন আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি। আমাদের দেশে একটা মিসাল দিলে ভালো বুঝবেন আর কি। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা উলামায়ে কেরামদেরকে দেখলে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করে, হুজুরকে একটু ঠকাইতে চায় অথবা হুজুরকে ঠেকায়া দিতে চায়। হুজুরকে ঠেকাবার জন্য প্রশ্ন করলে শরীয়তে অনুমতি নেই, এরপরেও মানুষ প্রশ্ন করে। তো এমনই এক হুজুর এক জায়গায় যাচ্ছেন, তো এক ভদ্রলোক ইংরেজি শিক্ষিত, উনি হুজুরকে দেখে প্রশ্ন করছেন, হুজুর আপনাকে তো
কাছে পাইলাম। তো আমার যে একটা প্রশ্ন আছে, বেয়াদবি যদি না নেন তাহলে আমি কি প্রশ্নটা করতে পারি? এই জাতীয় কথা অনেকে বলে না, প্রথমে আগে সে করে নেয় যে বেয়াদবি যদি না নেন, মানে অগ্রিম জামিন নিচ্ছে, বুঝেন না? বেয়াদবি করবে, তারপর আপনি বেয়াদবি নিতে পারবেন না। আমাকেও অনেকে কথা বলে, আমি তখন তাদেরকে অনেক সময় বলে থাকি, যখন বলে হুজুর বেয়াদবি যদি না নেন তাহলে প্রশ্নটা করি, আমি তখন বলি ভাই বেয়াদবি করেন না, বেয়াদবি করেন না। তো ভদ্রলোক বলছে ঠিক আছে বলেন কি প্রশ্ন আপনার? তো বলতেছে হুজুর আপনারা তো আলিম মানুষ, আমরা তো শুনছি শরীয়তের বিধিবিধানের শ্রেণীবিন্যাস স্তর আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা নফল। তা আমার জানতে ইচ্ছে হয়েছে হলো কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ সমান হবে। এখন বলেন তো দেখি এই প্রশ্নের হুজুর কি উত্তর দিবেন? কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হবে, এটা কি উত্তর দিবেন হুজুর? আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যারা আমাকে পাওয়ার জন্য, আমার রাস্তায় চলার জন্য মুজাহাদা করবে, তার পক্ষ থেকে পূর্ণ প্রচেষ্টা করবে, আল্লাহ পাক বলেন যত বাধাই থাক আমি আল্লাহ পাক তাকে গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেব। গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদারি আল্লাহ পাক নিয়েছেন। শর্ত হলো আমাকে মুজাহাদা করতে হবে যেমনটি করা দরকার সহি তরিকায়, তাহলে গন্তব্যে যাবই যাব। বাধা যদি হিমালয়ের চাইতে আরো বড় হয়, মালিকের ক্ষমতার কাছে এগুলি কিছুই না। আল্লাহ পাক আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দিবেন। হুজুর প্রশ্ন শোনার পরে দরুদ শরীফ পড়তেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের মাথার ভিতরে একটা বুদ্ধি ঢুকাই দিলেন। হুজুর হঠাৎ করে জিজ্ঞাসা করে বসলেন, ভাইজান আপনাকে তো দেখতে শিক্ষিত মনে হচ্ছে, আপনি কি করেন? উনি তখন উত্তর করলেন, হুজুর আমি একটা ছোটখাটো সার্ভিসে আছি। আরে কিসের সার্ভিস দেন বলেন না? তো বলতেছে আমি বন বিভাগে চাকরি করি। কোন বিভাগে চাকরি করে? বন বিভাগে। এ কথা শুনে হুজুর বললেন, তাইলে তো যে প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর তো আপনার কাছেই আছে। ওই ভদ্রলোক বলে, আরে কি আশ্চর্য কথা, আমি বন বিভাগে চাকরি করি হুজুর, আমার কাছে আছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এই গাছ আছে আমার কাছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল এগুলি আমার কাছে নাই। এগুলির ব্যবসা তো আপনার, এগুলি নিয়ে আপনি কাজ করেন, গবেষণা করেন। এ কথা বলতেই হুজুর তখন বললেন, ঠিক আছে আপনার কথাই ঠিক আছে, আপনি যেহেতু বন বিভাগে চাকরি করেন, আপনার কাছে যেহেতু গাছগাছটা আছে, তো আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই উত্তরটা আগে দেন, আপনার প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি। তো কি প্রশ্ন হুজুর বলেন? আপনি যেহেতু বন বিভাগে চাকরি করেন, তো আপনি বলেন তো দেখি কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? আপনি যেহেতু বন বিভাগে চাকরি করেন, গাছটা নিয়ে আপনার গবেষণা, আপনি ভালো বলতে পারবেন কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়। এখন বলেন তো দেখি এই প্রশ্নের কোনো উত্তর আছে নাকি? আপনাদের কি জানা আছে 10টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে? 20টা, 1000টা, 1 লাখটা, 1 কোটিটা? 1 কোটি তাল গাছ, এই সুপারি গাছ এক জায়গায় করলেও একটা তাল গাছ হবে না। কারণ তাল গাছ, সুপারি গাছ, সুপারি গাছ, এটা 1000, 1 লাখ এক জায়গায় করলে ওইটা হবে কেমনে? হুজুর ভদ্রলোক তখন একটু রেগে গেলেন, হুজুরকে বললেন, এই মেয়ে আপনি এটা কি প্রশ্ন করলেন? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? সুপারি গাছ, তাল গাছ, লক্ষটা সুপারি গাছ এক জায়গায় করলে তো একটা তাল গাছ হবে না। হুজুর তখন বললেন, আমিও তো তাই বলতেছি, আপনি মেয়ে কি বলদের মতো প্রশ্ন করলেন, কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? নফল, ফরজ, 1000 নফল এক জায়গায় করলেও তো একটা ফরজ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের সাথে ব্যবসায় এমন জিতায় দিতে চায় তার বান্দা বান্দীদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে দিয়ে পৃথিবীর तमाम ইমানদারদেরকে জানায় দিয়েছেন, ওগো আমার হাবিব, দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে বলে দেন, যারা আমার সাথে ব্যবসা করতে চায় ওদেরকে বলে দেন,
পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয় তখন থেকে যে কোনো একটা নফল ইবাদত করলেই আমি এটাকে কোটি গুণে বাড়ায় একটা ফরজের দাম দিয়ে দেব। নফল করলে ফরজ, এটা তো 100 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু তার চাইতেও বেশি দাম। মুসলমান ভাইরানি আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র আমাদের পয়গম্বরকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাটাই শোনায় ক্ষান্ত করেননি, বরং আমাদের নবীজি আমাদেরকে হাদিসে পাকের ভিতরে জানায়া দিয়েছেন, হাদিসে পাকের মাধ্যমে রমজানুল মুবারকের মাস এটা এমন একটা ইবাদত, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা ছাড় আর অফারের মাস। এই মাসে তুমি যদি একটা ফরজ ইবাদত করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 70টা তোমাকে এমনি দিয়ে দিবে। আমরা দুনিয়াতে ব্যবসা করতে গিয়ে 10 কার্টন টাকা দিয়ে কিনলে 1 কার্টন যদি ফ্রি পাওয়া যায় তাহলে সেই লাভটা ধরার জন্য বৈধ অবৈধ পন্থায় টাকার জন্য পাগল হয়ে ঘুরতে থাকি। আর আসমানের মালিক তো তার নবীকে দিয়ে জানায় দিলেন একটা কিনলে 69টা ফ্রি পাওয়া যাবে। তাহলে বলুন তো দেখি এত বড় অফার আমাদের জীবনে কখনো কি হাতছাড়া করা যায় নাকি? মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, এই মাসের এত দাম, এত মর্যাদা, এই মাসের ভিতরে রব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা করলে এত বেশি বন্ধুরা আমার লাভ। এই কারণেই তো আমাদের বুজুর্গদের জীবন ইতিহাস পড়ে দেখেন, আমাদের বুজুর্গরা রমজানুল মুবারকের একটা ক্ষণ একটা মুহূর্ত যাতে করে নষ্ট না হয়, এজন্য আমাদের বুজুর্গরা রমজানুল মুবারক মাস আসার আরো 10 দিন আগে স্ত্রী পুত্র কন্যা ঘর বাড়ি সবগুলাকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের সঙ্গে ব্যবসায় নিজেকে জিতাবার জন্য 40 দিনের আল্লাহর ঘরে ইতিকাফ করতেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি উনিও 40 দিনের ইতিকাফ করতেন। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি উনি নিজেই আমাদেরকে সবক পড়াইতে বলেছেন যে আমি সারা বছর মাদ্রাসায় ক্লাস করার পরে রমাদানুল মুবারকের আগে বার্ষিক পরীক্ষা হওয়ার পরে আমি বাড়ির দিকে যেতাম না। আমার মুরব্বী আমার উস্তাদ ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির সাথে আমি 40 দিনের ইতিকাফে বসতাম। আর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে যোগ্য করে গড়ে তোলার জন্য ইতিকাফ থাকাকালীন এই ওজিফা ওই ওজিফা এগুলো তো দিতেন, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ আরো একটা দায়িত্ব দিয়েছিলেন, বাবা তুমি এই রমজানের এই 40 দিনের ইতিকাফে মাকামাতে হারিরির কোন কোন শব্দ কোরআনে পাকের মধ্যে এসেছে, কোরআনে পাকের কোন কোন শব্দ মাকামাতে হারিরির কোথায় কোথায় এসেছে, এগুলি তুমি আমাকে বের করে এর তাহকিকাত আমাকে শোনায় দিবা। আল্লাহু আকবার। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, ওনার উস্তাদ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে আরবিয়াতের উপরে তার দখলদারিত্বের জন্য মেহনত করেছিলেন। শেখুল হাদিস সাহেবুর রহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যখন 50 সনে যখন হজে যান, শেখুল হাদিস সাহেবুর বলেন ওই সফরে তোমাদের আম্মাও আমার সাথে ছিল। ওইটা শেখুল হাদিস সাহেবুর রহমাতুল্লাহি আলাইহির প্রথম স্ত্রী, উনিও ছিলেন সাথে। হুজুর তখন পানির নৌজাহাজে সফর করেছেন, হজে গেছেন। শেখুল হাদিস সাহেবুর বলেন যে আমরা তো জাহাজের ভিতরে আছি, তোমার আম্মু একটু বলতেছিল যে আমার ভালো লাগতেছে না, আমি একটু ঘুমাই। তা আমি বললাম তুমি ঘুমাও, আমি যে যাচ্ছি মক্কা মদিনায় আমি কোনোদিন তো যাই নাই, প্রথম যাচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার নানা বাড়ি দাদার বাড়িটা আমার যেমন মুখস্থ, প্রতিটি গলি গলি আমার চেনা, আমার কাছে মনে হচ্ছে মক্কা মদিনায় আমি যদিও যাই নাই এই ফার্স্ট, কিন্তু হাদিস পড়াইতে পড়াইতে মক্কা মদিনার প্রতিটি অলি গলি আমার মনে হয় যেন চেনা, আমার মনে হয় যেন আমি এই জাতীয় কোনো জায়গায় যাচ্ছি। তো আমার দিলের ভিতরে আবেগ তৈরি হলো,
আমি এতদিন পরে দিলের ভিতরে মক্কা মদিনার জায়গাগুলি আমি হাদিস পড়াইলাম এতদিন পর্যন্ত, আজকে সেগুলি আল্লাহ পাক নিজের চোখে দেখার সুযোগ দিয়েছেন। যাব নবীজির দরবারে, কি নিয়ে যাব নবীজির কাছে? নবীজি যদি বেঁচে থাকতেন তাহলে তো কত কিছুই হাদিয়া নিয়ে যাইতাম। আজকে তো আমাদের নবীজি আমাদের মাঝে নেই, তাই বলে নবীজির রওজার পাশে খালি হাতে আমি কেমনে দাঁড়াবো? শেখুল হাদিস শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমি একটা কাগজ আর কলম হাতের ভিতরে নিলাম, নেয়ার পরে আমার পয়গম্বরের শানে সুন্দর করে আমি কিছু কবিতা আবৃত্তি করা শুরু করলাম। খুব ভালো করে শুনবেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রকে এতেকাফকালীন অবস্থার ভিতরেও আরবিয়াতের উপরে এত দক্ষতা অর্জন করানোর মেহনত করেছেন। শেখুল হাদিস শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন লেখা শুরু করলাম, লিখতে 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 বেশ অনেকগুলি লেখা হয়ে গেল। তখন তো আর এত বেশি হাজি তখন ছিল না, এত উন্নত মানের তাবুয়ার হোটেলের সিস্টেমও তখন ছিল না। এখন তো কোনো মানুষ নবীজির রওজার পাশে একটু দাঁড়াতে চাইলে দাঁড়াইতে দেওয়া হয় না, সঙ্গে সঙ্গে পুলিশ ওখান থেকে সরায়া দেয়। কোনো মানুষ কৌশল করলে অবশ্য নবীজির রওজার পাশে একটু দাঁড়ায় থাকা যায়, কৌশল করলে থাকা যায়, কৌশল না করলে বন্ধুরা আমার সালাম দিতে দিতে চলে যেতে হয়। মুসলমান শেখ বলেন, আমরা যখন গিয়েছি তখন কোনো মানুষের ভিড় ছিল না। আমি নবীজির রওজার সামনে গিয়া আমার পয়গম্বরকে সালাম জানানোর পর আমি আমার হাতের ভিতরে আমার লিখিত কসিদার কবিতাগুলা পড়া শুরু করলাম। আমি যখন কবিতাগুলা পড়া শুরু করলাম, কবিতার অর্থের দিকে লক্ষ্য রাখতে রাখতে আমি আর নবীজির রওজা যেন একাকার হয়ে গেলাম। কে ডাইনে, কে বামে, কে পিছনে, কে সামনে, কোনো কিছুই আমার মনে নাই। মনে হয় যেন আমি যেন নবীজিকে কাছে পেয়েছি, আর নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে শোনায় শোনায় এগুলি পড়তেছি। আসলে তো হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার পয়গম্বর রওজায়ে আতহারের ভিতরে বন্ধুরা আমার মুর্দানা জিন্দা। মুসলমান ভাইরা রে আমার, নবীজির রওজার পাশে দাঁড়ায়া নির্ধারিত এরিয়ার ভিতরে কেউ যদি পয়গম্বরকে সালাম জানায়, সেই সালাম পয়গম্বর নিজের কানে শোনেন। এটা হলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন কবিতাগুলি পড়তেছিলাম, আমার মনের ভিতরে প্রাণের ভিতরে যে আমি আমার রসুলকে দেখে দেখে পড়তেছি কবিতা পড়তে পড়তে আমি আর রওজার সঙ্গে একাকার হয়ে গেছি। এরপরে যখন কবিতা পড়া যখন শেষ হয়ে গেছে, আমার চোখ থেকে তো পানির ফোঁটাগুলি বন্ধুরা আমার জোরে জোরে পড়তেছিল। কবিতা পড়া শেষ করে যখন আমি ওখান থেকে বের হব, যখন একটু ঘুরে দাঁড়িয়েছি, দেখি আমার চতুর্দিকে মদিনার বড় বড় শায়েখরা জমা হয়ে গেছে। এরপরে সকলে আমাকে ঘিরে ধরলো, জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো? আমি বললাম আমি বাংলাদেশি। ওরা বিশ্বাস করতে চায় না, বাঙালি আবার আল্লাহর পয়গম্বরের শানে আরবিতে এত উন্নত কবিতা আবৃত্তি করতে পারে, বাঙালি হয় কেমনে? না, এটা কোনো বাঙালি হতে পারে না, এটা কোনো আরবি হবে। হুজুর বলেন না, আমি আরবি না, আমি বাঙালি। ওরা তখন আমাকে চতুর্দিক থেকে সিরিয়াল ধরে এসে আমার কপালে চুমু খাওয়া শুরু করে দিল। এরপরে ওরা আমার থেকে দাওয়াত দিল। 13 দিন পর্যন্ত আমি আমার খিমার ভিতরে 13 দিন পর্যন্ত খানা খেতে পারি নাই। ওরা আমাকে নিয়ে যেত আর বলতো, তুমি যে কবিতাগুলি নবীজির রওজায়ে আতহারে পড়েছো, আমাদের বাসায় বরকতের জন্য একটু পড়ো, আমরা একটু শুনতে থাকি। মুহতারাম হাজরিন, শেখুল হাদিস শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বাংলা বুখারী খুললেই পাবেন, হুজুর যতবার মক্কা মদিনাতুল মুনাওয়ারায় গেছেন ততবার নবীজির জন্য নতুন নতুন এ হাদিয়া নিয়ে গেছেন। নবীজির জন্য ততবার হুজুরের লেখা আরবি কাসিদা পড়লেই বোঝা যায় হুজুর শুধু হাদিসের জগতের একজন কিংবদন্তি ছিলেন না, আরবি আদাবিয়াতের উপরে তার ছিল অনেক বড় মহত্ব, পণ্ডিত্য। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথাগুলি আপনাদের খেদমতে বলতেছিলাম,
সেটি হলো আমাদের বুজুর্গরা আল্লাহ পাওয়ালা যারা দুনিয়াতে ছিলেন, রমজানুল মুবারকের বরকতপূর্ণ মাস, আল্লাহ পাকের সঙ্গে ইবাদতের মৌসুম বন্ধুরা আমার, ব্যবসার মাস। এই জন্য বন্ধুরা আমার 10 দিন আগ থেকেই আল্লাহ পাকের ঘরে ঢুকে যেতেন, যাতে রমজানুল মুবারকের একটা মুহূর্ত, একটা ক্ষণ আমার নষ্ট না হয়। কারণ আপনারা সহজে একটা মিসাল দিলে বুঝবেন। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশের জুতার দোকানদাররা কেনা বেচা করে সারা বছর, কাপড়ের দোকানদাররাও কেনা বেচা করে সারা বছর, কিন্তু ঈদের 2-1 দিন আগে একদিনে যেই পরিমাণে কেনা বেচা করে, দেখবেন বন্ধুরা আমার সারা বছরের 2-3 মাসেও ওই পরিমাণে কেনা বেচা হয় না। ঈদের দিন বন্ধুরা আমার 2-1 দিন আগে 1 ঘন্টায় যেই পরিমাণে কেনা বেচা হয়, বছরের অন্য সময় 3 মাসেও সেই পরিমাণে কেনা বেচা হয় না। এই কারণে ওই মুহূর্তে কোনো ব্যবসায়ী তার দোকান খোলা বন্ধ রাখে না। বরং আমি অনেক ব্যবসায়ীকে বলতে শুনেছি, হুজুর আল্লাহর মেহেরবানিতে ব্যবসায় খুব চাপ, আমরা তো হুজুর ইফতারও খেতে পারি না, শুধু পানি দিয়ে ইফতার করি, সেহরি আর ইফতার একসঙ্গে করি, এত বেশি চাপ। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, ঈদের আগে জুতার কাপড়ের দোকানদারের দোকানে যেমন ভিড়, তার চাইতে বন্ধুরা আমার মাহে রমজান আসলে বন্ধুরা আমার বান্দার আল্লাহ পাকের সাথে ব্যবসার এর চাইতে আরো উন্নত ভিড়। রমাদানুল মুবারকের মাসে 1 ঘন্টায় মালিকের সাথে ব্যবসা করে যা জেতা যাবে, অন্য মাসে 2 মাসেও তা সম্ভব নয়। 2 মাসেও তা সম্ভব নয়। রমজানের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা ক্ষণ এত সিরিয়াস। এই জন্যই তো, যাতে করে এই সিরিয়াস ব্যবসার মুহূর্ত আল্লাহর কোনো বান্দা বান্দি যাতে লস না খায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হলেই ফেরেশতাকে বলেন, এই ফেরেশতা এলান করে দে। ফেরেশতা তখন এলান করে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, ইয়া বাগিয়াস শাররে আকসির। এ সত্যের সন্ধানী, নেকির সন্ধানী, পুণ্যের সন্ধানী, তুমি আগে বড়। কেন? রহমত, আল্লাহর রহমত ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে মুষলধারে রহমতের বাড়ি ধারা চলছে। হাত আগাইলেই তুমি তোমার হাতের সামনে রহমত পেয়ে যাবা, হাত আগাইলেই মাগফিরাত পেয়ে যাবা, একটু সামনের দিকে অগ্রসর হলেই নাজাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবা। এই সুযোগ তুমি হাতছাড়া করো না। বাড়ো, আগে বাড়ো, আকবিল, আগে বাড়ো। 1 পা আগে বাড়বা, অন্য মাসে 2 মাস পর্যন্ত পথ চলে যতটুকু নৈকট্য অর্জন করতে না পারবে, সিয়ামের এ মাসে, কিয়ামের এ মাসে আল্লাহ পাকের সাথে ব্যবসার চূড়ান্ত মৌসুম মাহে রমজানে 1 ঘন্টাতে তার চাইতে বেশি ইনকাম করতে পারবো। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। রমাদানুল মুবারকের মাসের শুধু এতটুকুনি মর্যাদা নয়, শুনলে অবাক হবেন। হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেছেন, রমজানুল মুবারকের বন্ধুরা আমার মাসের প্রতিটি মুহূর্ত কি পরিমাণে দামি। আপনারা শুনে থাকবেন, প্রতিদিন ইফতারের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে মাফ করে দেয়। মাপের মৌসুম চলতেছে, মাপের মৌসুম বন্ধুরা আমার। যখন মাপের মৌসুম চলে তখন কোনো একজন সিরিয়ালে দাঁড়াইলেই মাপ পাওয়া যায়, আর যখন মাপের মৌসুম শেষ হয়ে যাবে তখন মাপ নেওয়া বড় কঠিন হয়ে যায়। এই জন্যই তো আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বর একদিন মসজিদের মেম্বরে পা দিতে গিয়ে আমিন 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 বলেছিলেন, মনে আছে নাকি আপনাদের? আল্লাহর পয়গম্বরকে পরবর্তীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাআলতাল ইয়াওমা শাইআন মা কুনতা তাফআলুহু, ওগো নবীজি আজকে এমন কিছু কাজ করলেন যেগুলি আপনি অতীতে কখনোই করেন নাই, এমনটি কেন করলেন বলেন? নবীজি তখন যেই কথাগুলি বলেছিলেন তার একটা আমার আজকে প্রয়োজন, সেটা শুধু বলবো। নবীজি বলেন, আমি যখন মেম্বরে
মিম্বরে পা দিচ্ছিলাম, আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল আমিন আসলো। আসার পরে 3টা প্রস্তাব আমার সামনে পেশ করলো। তার ভিতরে একটা প্রস্তাব ছিল, ওগো নবীজি, আপনার উম্মতের ওই সমস্ত নারী আর পুরুষগুলি ধ্বংস হোক, নিপাত যাক, যারা রমজানুল মুবারকের মতো ইবাদতের গুনামাপের এত বড় মৌসুম পেল, কিন্তু রমজান তাদের থেকে চলে গেল, জীবনের গুনামাপ নিতে পারলো না। বিশ্ব নবীজি বললেন, আমিন, তোমার এই প্রস্তাবকে আমি সাদরে গ্রহণ করলাম। আল্লাহর পয়গম্বর রমজান পাওয়ার পরে যে ইমানদার তার জীবনের গুনাহ পেতে না পারলো না, তারা কি রমজান চলে গেল, তার ধ্বংসের প্রস্তাব দিলেন আল্লাহ। প্রস্তাব নিয়ে আসলেন জিবরাইল আমিন, সেই প্রস্তাব গ্রহণ করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই প্রস্তাবটা কোনোদিন বন্ধুরা আমার এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নাই। অথচ একটু ভালো করে ভাববেন, কি এই নবীজির কাছেই তো আরো একবার জিবরাইল আমিন এসেছিলেন, যখন আমার পয়গম্বর বুকের ভিতরে বড় ব্যথা নিয়ে, আবেগ নিয়ে যখন তায়েফে গিয়েছিলেন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের লোকেরা আমার পয়গম্বরের দাওয়াত তো রিসিভ করলই না, তাদের দুষ্ট প্রকৃতির ছেলেদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দিল। তারা এমন ভাবে পয়গম্বরের উপরে প্রস্তর আঘাত করলো, আমার পয়গম্বরের দেহ থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতাটা পর্যন্ত রক্তের সাথে পায়ের সাথে অ্যাড হয়ে গেল, লেগে গেল। পয়গম্বর জমিনের ভিতরে পড়ে যাচ্ছিলেন, আবারও পয়গম্বরকে উঠায়া পাথর আঘাত করা হলো। এই কন্ডিশন দেখে আল্লাহ পাক জিবরাইল আমিনকে আরো একবার পাঠিয়েছিলেন। জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর, আপনার উপরে এমন নির্মম নির্যাতন আল্লাহ পাক সহ্য করতে চায় না, আপনি যদি অনুমতি দেন, 2 দিকের পাহাড়কে একত্রিত করে ওদের প্রত্যেকের জীবনটাকে এখনই শেষ করে দেব। সেই দিন কিন্তু নবীজি কি বললেন, না জিবরাইল আমিন, এই কাজটা করা যাবে না, ওরা আমারে চিনে নাই, তাই তো পাথরের আঘাত করেছে। নবীজির দেহকে যারা পাথরের আঘাত করে রক্তাক্ত করে দিল, তাদের ধ্বংসের প্রস্তাব নিয়ে জিবরাইল আমিন আসলে নবীজি সেই প্রস্তাব গ্রহণ করলেন না। অথচ আজকে ওই সমস্ত মুসলমানদের ধ্বংসের প্রস্তাব নিয়ে জিবরাইল আমিন আসলো, যারা রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাপ নিতে পারলো না। নবীজি এই প্রস্তাবটাকে গ্রহণ করলেন। কি বোঝা যায়? বোঝা যায় হলো, যারা নবীজির শরীরের উপরে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিল, তাদের চাইতে বন্ধুরা আমার বড় অপরাধী হলো যারা মুসলমান হওয়ার পরেও রমাদানুল মুবারকের বরকতপূর্ণ মাসে সিয়াম কিয়ামের আমল করে না। ওরা আঘাত করেছে পয়গম্বরের শরীরে, পয়গম্বর তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ইমানদার হওয়ার পরেও ইসলামের অন্যতম রুকন সিয়ামের আমল যারা করে না, পয়গম্বর তাদেরকে ক্ষমা করতে রাজি নয়। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। পয়গম্বরের দেহে আঘাত করে রক্তাক্ত করলো তায়েফবাসী, ধ্বংসের প্রস্তাব নিয়ে জিবরাইল আমিন হাজির। নবীজি বললেন, না না, এদেরকে ধ্বংস করা যাবে না, কিন্তু রমজান মাস পাওয়ার পরে সিয়াম কিয়ামের আমল করে ইবাদত করে জীবনের গুনাহ মাপ নিতে পারলো না, ধ্বংস হোক। নবীজি বললেন, ধ্বংস হোক। নবীজি বললেন, ধ্বংস হোক। এজন্য কোন ইমানদার রোজা নষ্ট করবে, এটা তো কল্পনাই করা যায় না। কোন ইমানদার রোজা নষ্ট করবে, এটা তো কল্পনাই করা যায় না। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। শুধুমাত্র এতটুকুনি রমজানের মর্যাদা না, রমজানের তো এত দাম। হাদিসে পাকের ভিতরে এসেছে, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, আল্লাহ পাক রব্বুল আমিন তখন জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেয়। যতদিন পর্যন্ত পরবর্তী মাসের চাঁদ উদয় না হয়, ততদিন পর্যন্ত জাহান্নামের দরজা খোলা হয় না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, রব্বুল আমিন রমজানের মর্যাদা রক্ষা করতে গিয়ে জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন। কিন্তু আমার দেশের মুসলমানেরা রমজানের মর্যাদা রক্ষা করতে গিয়ে নিজের ঘরের টিভির দরজা বন্ধ করতে পারে না, ঠিক না বেঠিক? ও মুসলমান, কি আশ্চর্য কথা! আমার আপনার মালিক রমজানের সৌজন্যে জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, আর আমি যদি আমার ঘরের ভিতরে টিভির দরজাটাও বন্ধ করতে না পারি, আমি যদি 1 মাসের জন্য গুনাহের দরজাটা বন্ধ করতে না পারি, আমি যদি 1 মাসের জন্য আমি আমার চোখটাকে কন্ট্রোল করতে না পারি, আমার মুখটাকে যদি কন্ট্রোল করতে না পারি,
আমার বন্ধুরা, আমার জিহ্বাটা কন্ট্রোল যদি করতে না পারি, আমার কানটাকে যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে বন্ধুরা আমার আমি আল্লাহ পাকের কাছে কি আশা করতে পারি? এজন্য আমাদের প্রত্যেককে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, কমপক্ষে একটা মাস আমরা গুনাহমুক্ত কাটায় দেব। রাজি আছি ইনশাআল্লাহ? কমপক্ষে একটা মাস আমরা গুনাহমুক্ত কাটাবো। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও, আমার ঘরের পরিবেশকে সেইভাবে তৈরি করার তৌফিক দান করে দাও। হাত নামান মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, পৃথিবীর আকাশে রমজানের চাঁদ যখন উদয় হয়, আল্লাহ পাক জান্নাতের সবগুলি গেট তখন খুলে দিয়ে দেন। লাম ইউগলাক লাহা বাব, যতক্ষণ পর্যন্ত পরবর্তী চাঁদ পৃথিবীর আকাশে উদয় না হয়, অতক্ষণ পর্যন্ত জান্নাতের কোনো দরজা আর বন্ধ করা হয় না। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের আরো কত মর্যাদা! এই মাসটা হলো আল্লাহ পাকের বান্দাদের আল্লাহ পাকের সাথে ইবাদতের মৌসুম। মনে থাকবে তো, ইবাদতের মৌসুম। আপনারা দেখবেন যাদের জায়গা জমি বেশি, অনেক মাঠের ভিতরে 50 বিঘা 60 বিঘা জায়গা, তারা কিন্তু দেখবেন যখন ধান কাটাকাটি শুরু হয়, মারামারি শুরু হয়, তারা মোটামুটি 5-7-10 দিনের জন্য বাড়িতে আসে না, মাঠের ভিতরে খোলা বানায়। আপনাদের ফরিদপুরে সিস্টেম আছে কিনা জানি না, আমাদের অঞ্চলে বড় বড় মাঠ আছে, তো সেখানে অনেক বড় 150 বিঘা জমির মালিক এরকম যারা, তারা এগুলা বাড়িতে নিয়ে আসতে অনেক টাকা তাদের ক্যারিং খরচে চলে যাবে, অনেক টাকা তাদের লেবার খরচ হবে। ওরা মাঠের ভিতরেই খোলা বানায়, অস্থায়ীভাবে ছোট করে সাবড়া উঠায়, মানে টিন দিয়ে উপরে এরকম করে সিস্টেম করে, কি বলে, যত পাইকার আছে তারা ওখান থেকে ধান কিনে নিয়ে যায়। তো তখন আমরা নিজের চোখে দেখেছি, মৌসুম যখন হয়, গ্রামের মাতব্বর মোড়ল, তার কাছে কেউ বিচারের জন্য আসতে বলে, আমি এখন পারবো না, আমি এখন টিচারের কাজে যেতে পারবো না, আমার 10 দিন লাগবে ধান এগুলা ঠিক করতে। প্রতিদিন 150 মণ করে 100 মণ করে ধান মারা হচ্ছে, আমি ওখান থেকে চলে গেলে 10 মণ চুরি হলে 10,000। ঠিক বললাম না? ঠিক বললাম? সবচেয়ে বড় কথা, সারা বছর তো তোদের কাজ করি আমি কি 15টা দিন আমার সংসার নিয়ে কাজ করবো না? এই কথা বলে তাদেরকে উঠায়া দেয়। মাতব্বরকে বাড়িতে আসলে পাওয়া যায় নাকি, কয় উনি তো আসেন না, দুই একদিন পরে আসেন, গোসল টোসল করে যান, উনি তো ওখানে খানা দানা ওখানে। কেন? এটা ওনার মৌসুম। উনি 15 দিন মেহনত করবেন, সারা বছর মোড়লগিরি করে বেড়াবেন ঘাড়ের উপরে গামছা নিয়ে। সিস্টেম আগে ছিল না এরকম? ঘাড়ের উপরে গামছা নিয়ে বছর পরে মোড়লগিরি করবে, কোনো সমস্যা নাই। কেন? 15 দিন ব্যবসায়ী যখন ওনার মৌসুম যখন ছিল ধান কাটাকাটি, তখন উনি মেহনত করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা বেশি নফল পড়তে পারি না, বেশি নফল ইবাদত করতে পারি না, বেশি কোরআন তেলাওয়াত করতে পারি না, বেশি জিকির করতে পারি না, বেশি মুজাহাদা করতে পারি না, বেশি আল্লাহ পাকের সাথে মুহাব্বত আর ভালোবাসার জীবন যাপন করতে পারি না। 11 মাস তো দুনিয়ার জন্য ফিকির করলাম, ঘর সাজাইলাম, বাড়ি সাজাইলাম, স্ত্রীর জন্য ফিকির করলাম, দেশের জন্য ফিকির করলাম, সমাজের জন্য ফিকির করলাম। একটা মাস তো কমপক্ষে আমার জন্য থাকা দরকার। সেই মাসটাই হলো রমাদানুল মুবারক। এই মাসটা আমাদের জন্য হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, কিন্তু এত কিছু কথা বললাম, যে সে মাসের নাম রমাদানুল মুবারক। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সেটি হলো রমজানুল মুবারকের এত দাম কেন হুজুর? একটা নফল করলে একটা ফরজ সমান নেকি পাওয়া যায়, একটা ফরজ করলে 70টা ফ্রি পাওয়া যায়। রমজানুল মুবারকের এত দাম কেন? এই মাসের চাঁদ আসলেই জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের সবগুলি দরজা খোলা থাকে। এই রমজানের এত দাম কেন? এই রমজানের একটা ইফতার, কেউ যদি কাউকে ইফতার করায়, রোজা রেখে যেই পরিমাণে নেকি, তাকে সেই পরিমাণে নেকি। সুবহানাল্লাহ বললেন না? যে এত দাম কেন? খুব ভালো করে খুঁজে দেখবেন এ রমজানের এত দামের পিছনে মূল রহস্যটা কোথায়। এই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য আগে একটা মিসাল দিই, তাইলে বুঝবেন। আমাদের দেশে অনেক সময় এমন হয় যে গ্রামের ভিতরে একটা সাধারণ পরিবারের একটা ছেলে খুব ভালো ভদ্রই ছিল, কারোর সাথে মারামারি কাটাকাটি কিছু করে নাই। হঠাৎ করে 15-20 দিন আগ থেকে ওর যেন ভাবই অন্যরকমের।
কি একদিন খবর পাওয়া গেল এলাকার সবচেয়ে বিত্তবান যে তার ছেলেকে থাপ্পড় লাগাইছে। এলাকার ভিতরে আওয়াজ চলতেছিল, কি রে অমুকের ছেলেকে থাপ্পড় লাগাইলো, এটা আলোচিত হচ্ছে। কিছুদিন যেতে না যেতেই 5-7 দিন বের হতে না হতেই শোনা গেল একজন এলাকার সবচেয়ে বড় মোড়ল তাকে বাজারের ভিতরে অপমান করছে ওই ছেলেটা। এতে পুরা এলাকাতে আরো হুলুস পড়ে গেল। ব্যাপারটা কি? ওই ছেলে ওনার মতো মোড়লকে এই জাতীয় কথা বললো, বাজারের ভিতরে অপমান করলো, এত বড় সাহস, এত বড় ক্ষমতাও পাইল কোথায়? ও তো নর্মাল ঘরের ছেলে। এই কথাটা শেষ হতে না হতেই শোনা গেল কি এলাকার সবচেয়ে বড় মাস্তান যে তাকে থাপ্পড় দিয়ে শোয়া ফেলায় দিছে। এখন বলেন তো দেখি, তিনটা ঘটনা ঘটার পরে এলাকার সব মানুষের মধ্যে একটু কৌতূহল, কথা আলোচনা শুরু হবে না? কথাবার্তা যখন আলোচনা শুরু করতেছে, যেখানে যারা 5 জন বসে তারাই শুধু ওই কথা বলে, অমুকের ছেলেকে মারলো, অমুককে অপমান করলো, অমুক মাস্তান তার থাপ্পড় দিয়ে ফেলায় দিল। ব্যাপারটা কি? কেউ কুলু খুঁজে পাচ্ছে না যে এত সাহস, এত শক্তি পাইলো কোথায়, আসলো কোথা থেকে। এর ভিতরে এক বৃদ্ধ লোক, বয়স্ক মানুষ, সে এসে দেখে আরো 10 জন বসে বসে ওইটাই কথা বলতেছে। উনি তখন ভিতরে ঢুকে সালাম দিয়ে বলতেছে, কি রে তোরা কিসের এত গল্প করস? কয় তুমি দেশে তো থাকো না, খবর তোমার নাই। অমুকের ছেলে, এই যে অমুকের ছেলেকে থাপ্পড় মারছে, তারপরে অমুক ভদ্রলোককে, অমুক মানিমান মানুষটাকে বাজারের ভিতরে সে অনেক বকাঝকা করছে। গতকালকে শুনলাম অমুকের ছেলে মাস্তান যে হেডারে বলে থাপ্পড় দিয়ে পারে ফেলাই দিছে। ও তখন বলে যে এইটার জন্যই তোরা এত ব্যস্ত, ও তো এখন থাপ্পড় দিবেই, মারবেই, জানিস না? না তো ওই ছেলের আপন খালাতো ভাই গত সপ্তাহের আগের সপ্তাহে মন্ত্রীর মেয়েকে বিয়ে করছে। ওই ছেলের আপন খালাতো ভাই গত আগের সপ্তাহে মন্ত্রীর মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। খালাতো ভাই যখন মন্ত্রীর জামাই হয়েছে তখন তার তো পাওয়ার আসবেই। লোকেরা তখন বলে, ও তাই তো বলি অমুকের ছেলে অমুককে মারার সাহস কেমনে পায়। আমরা যখন বন্ধুরা আমার রমজান মাসের দিকে তাকাইলাম, দেখি রমজান মাস ঢুকলেই প্রতিটা নফলের দাম ফরজ সম পরিমাণে হয়। রমজান মাস ঢুকলেই প্রতিটা ফরজকারীকে আরো 70টা ফরজ এক্সেস দান করে দেওয়া হয়। রমজান মাস আসলেই বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, প্রতিদিন ইফতারের মুহূর্তে 10 লক্ষ মানুষকে মাফ করে দেওয়া হয়। রমজান মাস যখন ঢুকে গেল জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। রমজান মাস যখন ঢুকছে তখন জান্নাতের দরজাগুলি উন্মুক্ত হয়। এগুলি কেন হয়? এগুলি কেন হয়? খুব ভালো করে বুঝবেন। আমরা যখন এগুলি নিয়ে ভাবতেছিলাম, আল্লাহর কোরআন আমাদেরকে মেসেজ জানায় দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে রমজানের এত মর্যাদা কেন? রমজানের এত দাম কেন? আল্লাহ পাক তো জানা দিলেন রমজান এত দাম কেন চিনলা না? রমজানের দাম তো বেড়েছে কোরআনের কারণে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রমজান তো ওই মাস যেই মাসের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। রমজানের পরিচয় করাইলেন আল্লাহ কোরআনকে দিয়া। কোরআনের পরিচয় আল্লাহ রমজানকে দিয়ে করান নাই, রমজানের পরিচয় করাইছেন আল্লাহ পাক কোরআনকে দিয়া। যার পরিচয় হয় তার দাম বেশি না যার মাধ্যমে হয় তার দাম বেশি? যার মাধ্যমে পরিচয় ঘটে তার দাম বেশি। আল্লাহ রমজানের পরিচয় করাইলেন আল্লাহর কোরআন দিয়া। আল্লাহ পাক বুঝায় দিলেন রমজানের এত দাম, সবগুলার মূলে হলো আল্লাহর কোরআন। এই কোরআনুল কারীম যদি অন্য কোনো মাসে নাজিল হতো সেই মাসের মর্যাদাই এমনটি হয়ে যেত। বন্ধুরা আমার, রমাদানে আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনে রমজানের এত মর্যাদা বেড়ে গেল। তাম পৃথিবীর ভিতরে সবচাইতে উন্নত সুন্দর দেশটা কিন্তু মক্কা মদিনা না, তার চাইতে আরো উন্নত অনেক শস্য শ্যামল সুন্দর দেশ দুনিয়াতে বহু আছে। এরপরে দুনিয়ার ভিতরে সবচাইতে দামি জায়গা কোনটা বলেন তো দেখি? মক্কা আর মদিনা। কেন? কারণ দুনিয়ার অন্য কোথাও আল্লাহ কোরআন নাজিল করেন নাই, কোরআনুল কারীম নাজিল করেছেন মক্কা আর মদিনায়। মদিনাতুল মুনাওয়ারা বন্ধুরা আমার কালো পাথরের এরিয়া, কালো পাথরের এরিয়া।
এরপরেও তার এত বড় মর্যাদা, এত বড় দাম, কারণ সেখানে আছে নাজিল হয়েছে কোরআন, আর সেখানে ঘুমিয়ে আছেন সাহিবুল কোরআন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এত বড় মর্যাদা কেন? সমস্ত উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মাদের এত বড় মর্যাদা কেন? তার কারণ হলো সমস্ত উম্মতদের সংবিধান ছিল বন্ধুরা আমার। কারো সংবিধান ছিল তাওরাত, কারো ছিল জাবুর, কারো ছিল ইনজিল, কারো ছিল সহিফা, কিন্তু আমাদের সংবিধান হলো আল কোরআন। আল্লাহু আকবার বলেন। রমাদানুল মুবারকের মাসের বরকতের মর্যাদার যত কথা বর্ণনা করলাম, মনে রাখবেন এই সবগুলির মর্যাদার মূলে হলো আল্লাহর কোরআন। আসুন কোরআন নাজিলের মাসে সর্বপ্রথম আমরা যারা কোরআন তেলাওয়াত শিখি নাই তারা কোরআন তেলাওয়াত শিখে নিব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? যে মাসে কোরআন নাজিল হয়েছে এ মাসের যদি এত মর্যাদা হয়, তাহলে যেই গ্রামে কোরআন তেলাওয়াত করা হয় সেই গ্রামের মর্যাদাও, যেই সিনাতে কোরআন থাকে সেই সিনার মর্যাদা, কথা বলেন না কেন? যে কণ্ঠে কোরআন তেলাওয়াত হয় সেই কণ্ঠের মর্যাদা, যেই ঠোঁটগুলি কোরআন পড়ে সেই ঠোঁটের মর্যাদা বেশি। এজন্যই তো হাদিসের মধ্যে এসেছে, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে এসেছে কেউ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, তেলাওয়াতটা যদি শুদ্ধ হয়, বিশুদ্ধ হলে তো কোনো কথাই নেই, যদি শুদ্ধ হয় তাহলে ওই তিলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতা জমিনে কাতারে কাতারে আসে। তেলাওয়াতকারী যখন তেলাওয়াত করতে করতে যখন আবেগী অবস্থা তৈরি হয়, তখন ফেরেশতারা শুনতে শুনতে তাদের ভিতরে আবেগ তৈরি হয়, ফেরেশতা তখন দৌড়ে এসে কোরআন তেলাওয়াতকারীর ঠোঁটগুলোকে চুমু খেতে থাকে। কোরআন তেলাওয়াতকারীর ঠোঁটগুলোকে চুমু খায় কে? নূরের তৈরি ফেরেশতা। কারণ এ ঠোঁট দামি, কারণ এ ঠোঁট দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, এ ঠোঁট বড় দামি ঠোঁট। মুহতারাম হাজরিন, যে কোরআনুল কারীম যে ঠোঁট উচ্চারণ করে, যে কণ্ঠ উচ্চারণ করে, যে সিনায় কোরআন থাকে, এটা সবচেয়ে দামি। কোরআন সে তো পরশ পাথর, এর সাথে যে লাগে তারই দাম বেড়ে যায়। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, আমরা একটা কোরআনী মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত আজকের এই সমাবেশে একত্রিত হয়েছি কোরআনী আলোচনার বরকতপূর্ণ অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে চলে যাব, তখন ক্ষেত খামারের মাঠ হবে, চাষাবাদের জায়গা হবে, খেতি হবে, কিন্তু আপাতত এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। আমি আপনাদেরকে নিয়ে লম্বা কথা বলতে চাচ্ছি না, তবে একটা কথা বলতে অবশ্যই চাইবো আপনাদের কাছে, সেটি হলো এই কোরআনী প্রতিষ্ঠান যেটা আপনারা এখানে করেছেন, আপনাদের তিলে তিলে গড়া এই প্রতিষ্ঠান আগামী দিনে টিকে থাক, এর পরিধি কলেবার বাড়তে থাকুক, এটা আপনারা চান না ইনশাআল্লাহ? এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য একদম রমজানুল মুবারকের আগে শাবানুল মুআজ্জমের বরকতপূর্ণ এ মাসে আমি আপনাদের কাছে জানতে চাইব, নিতে চাইব, হাত প্রসারিত করব কোরআনের এই অনুষ্ঠানের জন্য কে কতটুকু সহযোগিতা করতে পারেন, যাতে করে আল্লাহ পাক কোরআনের এই ছোঁয়ায় আমার জীবনটাকে ধন্য করেন। কোরআনের এই সহযোগিতার কারণে আল্লাহ পাক আমার পুরো ফ্যামিলির উপরে তার মদদার সহযোগিতা যেন আল্লাহ তাআলা হাজার গুণে বাড়িয়ে দেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাকের ওয়াদা আছে, তোমরা আমার দ্বীনকে সহযোগিতা করো, আমি তোমাদেরকে সহযোগিতা করব। আল্লাহ পাক কখনো ওয়াদা মিস করেন না। কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মিআদ। আল্লাহ কখনোই ওয়াদা মিস করেন না। এটা যাদের অন্তরের ভিতরে দৃঢ়ভাবে আছে তারা তো অবশ্যই মালিকের কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য অবশ্যই আমরা হস্ত প্রসারিত করব। সর্বপ্রথম কোন বন্ধু কতটুকু সহযোগিতা করতে পারেন বলবেন, কিভাবে দিবেন এটা আপনাদের ইচ্ছা। আমি আপনাদের কাছে কোরআনের প্রতিষ্ঠানের জন্য আবেদন জানিয়েছি, এটা আমার কাজ। কিভাবে সে আবেদনকে আপনারা পূরণ করবেন এটা আপনাদের কাজ। আমাকে দিবেন না, আমার কাছ থেকে আপনারা কিছু পাবেন না। আপনারা যাকে দিবেন তার কাছ থেকে আপনারা নেবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? কার কাছ থেকে কাকে দিবেন? আল্লাহকে। কার কাছ থেকে নেবেন? আল্লাহর কাছ থেকে। আল্লাহ পাকের মহা গ্রন্থ কোরআনুল কারীম
এর প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য আপনাকে কতটুকুন দিতে পারেন আমার সামনে এখন আমি শুরু করে দিয়ে যাই। কমপক্ষে মাহফিল তো চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই মাহফিল কি হুজুররা প্রতি সপ্তাহে করেন? প্রতি মাসে হয়? কতদিন পরে হয়? 1 বছর পর, ইয়ারলি 1 বছর পর বাৎসরিক মাহফিল। এজন্য আমি হয়তো চলে যাব, আমার ব্যস্ততা আছে। আপনারাও কি চলে যাবেন? কোনো দরকার নেই।